নজর রাখবো পরবর্তী সংবাদে। আরো একবার জিবি হাসপাতালের বেহাল পরিকাঠামোগত অবস্থা। হাসপাতালের সিঁড়িতে শুয়ে রয়েছেন রোগী, দেখতেই পাচ্ছেন সেই ছবি। হাসপাতালের সিঁড়িতে, হাসপাতালের যে লন রয়েছে সেখানে রোগীরা শুয়ে রয়েছে, নেই বেডের ব্যবস্থা পর্যন্ত নেই। কারণ এই জিবি হাসপাতালই নাকি এক প্রকার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। কিন্তু আজকের ছবি কি তাই বলছে যে হাসপাতালের রোগীরা, একাংশ রোগীরা হাসপাতালে জায়গা পর্যন্ত পাননি। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে শয্যা না থাকার কারণে তাদেরকে আজকে বেডে শুয়ে থাকতে হচ্ছে এবং তার পাশেই চলছে স্যালাইন এবং সেখানেই রোগীর আত্মীয়রা বসে রয়েছেন, তারা শুশ্রূষা করছেন। নেই ডাক্তার, নেই চিকিৎসার কোনো ব্যবস্থা। এমনকি তীব্র গরম যখন, তখন পাখার ব্যবস্থা পর্যন্ত নেই। কিভাবে থাকবেন রোগীরা? আরো তো অসুস্থ হয়ে পড়বেন, এমনটাই আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের মানুষের পক্ষ থেকে। রাজ্যের রোগীর আত্মীয় পরিজনদের পক্ষ থেকে অভিযোগের শেষ নেই এই জিবি হাসপাতালকে ঘিরে। কেন এই অবস্থা, কি অভিযোগ শুনুন। এখানে আইসি আমি 9 দিন আসছিলাম না কাল এখানে থেকে তারা মেডিসিন ডাক্তারের কাছে কালকা দুপুরবেলা পাঠাইছে যে কইছে আমার ছেলের ব্রেনের চিকিৎসা করবে। ওই চাপ সারাদিন গেল, রাত গেল, তারা গিয়া করলে তারা মেডিসিন ছিল আইব, সার আইব, ওই আসবে না। সকালবেলা আমি গিয়ে বসেছি, সারাটা রাত্র যখন ছেলে ব্যথা বেদনা কষ্ট হয়েছে, আমি কতটা করেন না ডাক্তার আইতো না, দেরি আছে, 8টার সময় আইব, 9টার সময়। আমার ছেলে শীত বাইক চালাইতে আসছে ব্যথা বেদনা, এরপরে আইয়া শ্বাসের লোকে আরেকটা মারা গেছে। আমার দেখতে আসলে আমার ভয় লাগবে। এরপরে আমি গেছি, ওখানে আমার আইয়া তারা ড্রাগ দিয়ে পর আমি সই করতাম, আমার রুগী পাঠিয়ে যেতাম। কি কারণে এরকম কইছে? কি কারণে আমি কইছি, আজকে ইহেন এই রুমের থেকে আজকে মেডিসিন রুমও ভাড়াইছে, তাহলে ওখান পর্যন্ত আমার ছেলের বেতন কমছে না। একটু আইয়া কদূর আমার ছেলেদের দেখছো না, চিকিৎসা পরিষেবা না পায় আপনি এই কথাটা কইছিলেন। তারপরে এনে ডাক্তারবাবুরা কি কইছে? ডাক্তারবাবুরা কিছু কইছে না, দেরি আছে ডাক্তার আসবে। এরপরে এখান দিয়ে মোবাইলে কথা কর, আমার ছেলের আদ্রাত কিছু ধরছে, বেড়ে গেছে। এরপরে কিটা লেগে দিছে, দিয়ে আমি ওষুধপত্র আনছি। ওই চাপ আমার ছেলের ব্যথাই কমছে না। একজন ডাক্তারবাবু যে আপনারা কইল যে ছেলের নিয়ে বাড়িতে যান, একজন ডাক্তারবাবু আমার আপনি কিটা গেছিলেন এই সময়, ওই রুগীটা যে মারা গেছিল এই সময়। আপনারা শুনলেন কমল হাসপাতাল থেকে যে বক্তব্য উঠে আসছে রোগীর আত্মীয় পরিজনদের। সেক্ষেত্রে তারা কেউ একদিন, কেউ দুদিন, কেউ 3 দিন ধরে রয়েছেন, কিন্তু তারপরও কোনো রকমের ব্যবস্থা নেই। এই ধরনের পরিকাঠামো যদি চলতেই থাকে হাসপাতালে, তাহলে আগামী দিনে মানুষ কোথায় যাবেন? এই যদি হয় সরকারি হাসপাতালের ছবি, তাও আবার প্রধান রেফারেল হাসপাতালের ছবি, তো তাহলে মানুষজন চিকিৎসার যে মূল ভরসা স্থল ছিল তা কি আদৌ থাকবে? এমনটাই প্রশ্ন উঠে আসছে রাজ্যের জিবি হাসপাতালকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।